কমিউনিস্ট পার্টি সিপিবির যে অফিসটি রয়েছে সেটি কিন্তু আজ দখলের ঘেরাও করার আহ্বান করেছেন ব্লগার ও সাংবাদিক পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্যের ডাকা এই আহ্বানের পরেই কিন্তু যেই কমিউনিস্ট পার্টি সিপিবির অফিসটি রয়েছে সেই সিপিবির অফিসটির সামনে কিন্তু যেই উত্তেজনা সেটি কিন্তু বিরাজ করতে পারছে। সিপিবির ওই অফিসটির সামনে কিন্তু যে পুলিশ সদস্যদের নিরাপত্তা বাহিনীর পুলিশ সদস্যদের একটি ব্যাপক সংখ্যক ফোর্স নিয়োগ করা রয়েছে। পাশাপাশি এই সিপিবির অফিসের সামনে থেকেই যে বাম সংগঠনের যেই ছাত্র সংগঠনগুলো ছিল সেই ছাত্র সংগঠনগুলো ইতিমধ্যে আসার পরেও কিন্তু সেখানে সরে গিয়েছে। পাশাপাশি পিনাকি যেমনটি আহ্বান করেছিল যেই পুরানা পল্টনের এই সিপিবি ভবনটি দখল নিয়ে যে আহ্বানটি করেছিল তারা সেটা যদি আপনাদেরকে একটু জানাই যে পুরানা পল্টন সিপিবি অফিসের পিনাকির যে পোস্টটি আপনাকে পড়ে শোনাচ্ছি যে পুরানো পল্টনের সিপিবি অফিসের বিল্ডিংয়ের দোকান আছে কিছু, আপনাদের ওতলা হওয়ার কিছু নেই, আপনাদের মালিকানা আপনাদেরই থাকবে। সমসাময়িক অসুবিধার জন্য আপনাদের 1 মাসের ভাড়া মওকুফ করা হবে। পরের মাস থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনাদের ভাড়া সমপরিমাণ টাকা জুলাই ফাউন্ডেশন দান হিসেবে জমা দিয়ে রসিদ রাখবেন। আগামীকাল দোকান না খোলা পরামর্শ দেওয়া হচ্ছে, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। পিনাকির এই পোস্টের পরেই কিন্তু একটি ধারণা করা হয়েছিল যে বাংলাদেশ যে কমিউনিস্ট পার্টি সিপিবির যে অফিসটি সেটি কিন্তু যেই পিনাকির যেই অনুসারীরা রয়েছেন তারা কিন্তু এটি কিন্তু দখল করবেন। বা সেটি দখল করার পর কিন্তু যেই এই দোকান কার্যালয়গুলো রয়েছে দোকান কার্যালয়গুলোর ভাড়া জুলাই ফাউন্ডেশনে জমা দেবেন এমনটি কিন্তু জানা গিয়েছে। তবে পিনাকির যেই অনুসারী রয়েছেন সেই পিনাকির অনুসারীদের এখনও কিন্তু যেই সিপিবির অফিসটি রয়েছে সিপিবির অফিসের সামনে আসতে দেখা যায়নি। পাশাপাশি আজ সকালে যেই বাম সংগঠনের যেই সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এই সিপিবির অফিসের সামনে আসার পর সিপিবির অফিস থেকে ত্যাগ করেন। তবে তারা বর্তমানে শহীদ মিনারে আছেন এমনটি কিন্তু জানা গেছে। এই সিপিবির অফিসের সামনে এই মুহূর্তে যে সকল গণমাধ্যম কর্মীদের একটি ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি যে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যরা রয়েছেন এই পুলিশ সদস্যদের কিন্তু একটি ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য নিয়োগ করা হয়েছে। প্রিয় দর্শক, সরাসরি জানাচ্ছিলাম বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির যে অফিসটি রয়েছে সেই অফিসটির সামনে থেকেই ব্লগার ও সাংবাদিক পিনাকি ভট্টাচার্যের যে একটি ফেসবুক পোস্ট রয়েছে সেই ফেসবুক ও পোস্টে যদি আপনাদেরকে শোনায় যে গত কয়েকদিনের মধ্যেই কিন্তু যেই উত্তেজনার পরবর্তী যেই গণজাগরণ মঞ্চের নেত্রী লাকি প্রকাশ্যে আসার পরেই কিন্তু একটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কথা পেশ করা ছিল। পাশাপাশি পুরোনো পল্টনের সিপিবির যে অফিসটি নিয়ে পিনাকি ভট্টাচার্যের যে পোস্টটি ছিল সেই পোস্টটি যদি আপনাদের একটু জানাই যে পুরোনো পল্টনের সিপিবির অফিসের বিল্ডিংয়ের দোকান আছে কিছু, আপনাদের ওতলা হওয়ার কিছু নেই, আপনাদের মালিকানা আপনাদেরই থাকবে। সমসাময়িক অসুবিধার জন্য আপনাদের 1 মাসের ভাড়া মওকুফ করা হবে। পরের মাস থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাদের ভাড়ার সমপরিমাণ টাকা জুলাই ফাউন্ডেশন দান হিসাবে জমা দিয়ে রসিদ রাখবেন। আগামীকাল দোকান না খোলার পরামর্শ দেওয়া হচ্ছে, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। তবে এই সিপিবির যে ভবনটি রয়েছে সিপিবির ভবনের যেই ব্যবসা প্রতিষ্ঠানের দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু বন্ধ করা হয়নি। বা সেই দোকানগুলো কিন্তু যেই যথারীতি যে বিগত দিনগুলোর মতো সেগুলো যথারীতি চলছে। সিপিবি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির যে অফিসটি রয়েছেন সিপিবির এই অফিসটির সামনে কিন্তু গণমাধ্যম কর্মী সহ যে সকল আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যদের একটি ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।